এই মুহূর্তে রাজধানীতে রয়েছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। তিনি সংগ্রহ করছিলেন আজকে যে ফুটবলারদেরকে সংবর্ধনা দেওয়া হবে সেই বাস সাজানো হচ্ছে, তার খবর তিনি সংগ্রহ করার চেষ্টা করছেন। সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। সবুজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি সকাল থেকেই ঘুরছেন এবং দেখছেন কোথায় কিভাবে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হচ্ছে। আমরা জানি বিকালের মধ্যে বাস চলে যাবার কথা এবং সেখান থেকে আপনারাও নিশ্চয়ই দর্শকদেরকে জানাবেন, যখন আসবে সংবর্ধনা নিশ্চয়ই আপনারাও জানাবেন। তার আগের প্রস্তুতিটা যদি একটু আমাদেরকে জানাতেন। তৌহিদ, বাস কিন্তু তৈরি করা হচ্ছে। বাসটি বিকালের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে চলে যাবে এবং বাংলাদেশ দল মালদ্বীপ থেকে বাংলাদেশে পৌঁছাবে 6টা 35 মিনিটে। সেখানে সেই বাসটি তাদেরকে নিয়ে ঢাকা শহরের বেশ কিছু জায়গায় প্রদক্ষিণ করবে এবং সেখান থেকে হাতিরঝিলে যাওয়ার কথা রয়েছে। সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20 পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে। টাইব্রেকারে সেই ভারতকে হারানোর পরে, চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে যে বাংলাদেশ এই অনূর্ধ্ব-20 দলকে সাতখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে এবং তাদেরকে কিন্তু আর্থিক পুরস্কারের ঘোষণাটিও দেওয়া হয়েছে। সেটির প্রস্তুতি চলছে। আজকে সকালবেলা আমি বাফুফেতেও গিয়েছিলাম, সেখানেও আসলে পরিবেশটা আজকে ভিন্ন রকম, যেহেতু বাংলাদেশ দল আসছে অনূর্ধ্ব-20 দল সাফ জয় করে এবং ভারতকে হারিয়ে যখন আসলে বাংলাদেশ সাফটা জয় করে তখন দর্শকদের উত্তেজনা এবং উন্মাদনাটাও কিন্তু এবার বেশি ছিল। বাংলাদেশ কিন্তু এর আগের বারেও চ্যাম্পিয়ন, 2024 সালে নেপালকে হারিয়ে কিন্তু এই বয়সভিত্তিক পর্যায়টাতেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সেবার আমরা এতটা উত্তেজনা দেখি নাই। আর দুইটা কারণ হতে পারে। প্রধান কারণ হতে পারে এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের হয়ে সুলিভান ব্রাদার্স, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, তারা দুজন খেলছে এবং তার কারণে কিন্তু এবারের উত্তেজনাটাও বেশি। এবং এখান থেকে আসলে বাসটি যখন এয়ারপোর্টে যাবে তখনও আমরা সব কিছুই স্টার নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তুলন, সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা আরও খবর জানাবো দর্শকদের।